হরতালের যদি ধরি, হরতাল তো আগামী কাল পরশু হরতাল, তারপরে আবার বিএনপির হরতাল। হরতালের সময় আমরা যেটা দেখি যে হরতালের আগের দিন কিছু গাড়ি ভাঙচুর হয়, সেটাই বাংলাদেশে দেখে আসে। কিন্তু আপনি সাঈদীর রায় হওয়ার পর থেকে বাংলাদেশে এখন যা ঘটছে সেটা কিন্তু আবার একটা ভিন্ন প্রেক্ষিত। এই কারণেই বলছে ভিন্ন প্রেক্ষিত। আপনি এই জিনিসগুলো আমরা কখনোই আগে দেখিনি, যে রেল লাইন উপড়ে ফেলা, ব্রিজ আপনার উড়িয়ে দেওয়া, কিংবা রেল বগিতে আগুন ধরিয়ে দেওয়া, আপনার এবং নির্বিচারে ভাঙচুর করা, মানুষ হত্যা করা, পুলিশের ফাঁড়ি লুট করা, পুলিশের উপরে আক্রমণ করা, পুলিশকে মেরে ফেলা, এগুলো আমরা সাধারণত দেখিনি এতদিন। এখন এই ঘটনাগুলো কেন ঘটছে প্রশ্ন উঠতে পারে, যে ঘটনাগুলো কেন ঘটছে, এবং ঘটনাগুলো কারণ ঘটার পেছনে যদি অনেকগুলো ইঙ্গিত আপনি দেখতে পান, তাহলে দেখবেন যে পেছনে অন্য একটা কারণ আছে। সেটা হচ্ছে দেশকে একটা অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে গিয়ে অন্য একটি পরিস্থিতির সৃষ্টি করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা। কিছু কিছু কাগজে রিপোর্ট এসছে, আপনি যখন মৌলানা সাঈদীর যখন রায় হওয়ার পরে যখন ফাঁসির রায় হলো, তখন তিনি খুবই বিমর্ষ হয়ে পড়ছিলেন। আপনি দেখবেন তার ফেস ল্যাঙ্গুয়েজের কিছু ক্রনোলজি দেওয়া হয়েছে কিছু কিছু কোনো কাগজে। তিনি যখন রায় শুনছিলেন তখন তার চেহারাটা কিরকম ছিল, রায়ের শেষ পর্যায়ে এসে তার চেহারাটা কিরকম হয়েছে, রায়ের পূর্ণাঙ্গ রায় শোনার পর তার প্রতিক্রিয়া কি ছিল, এই সমস্ত পড়ানো। একটা পর্যায়ে কিছু বলে উঠলেন যে এই রায় বিবেকের তাড়নায় দেওয়া হয় না, এই রায় দেওয়া হয়েছে শাহবাগের প্রেক্ষিতে, শাহবাগের নাস্তিকদের দাবির প্রেক্ষিতে। এবং সেই সময় ওখানে কিছু হট্টগোল হয়েছে, সেই সময় তুই রাজাকার বলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। অনেকে যখন বেরিয়ে গেছেন তখন পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমি যেটা বলছি, যে তখন সাঈদীর ছেলে এবং আরো কিছু ওখানকার জামাতপন্থী সাংবাদিক এবং অন্যান্য আইনজীবীরা বলছিলেন যে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যাতে এই সরকার পাল্টে যাবে এবং আপনাকেও কোনো শাস্তি ভোগ করতে হবে না। এগুলো পত্রিকায় আসছে। এখন সেই পরিস্থিতি সৃষ্টির একটা পায়তারা, কারণ আমরা দেখেছি রায় ঘোষণার পরে হরতাল ঘোষণা করা হয়েছে। তো হরতালে যেটা হয় সেটা আমরা দেখেছি, হরতালের আগের দিন কিছু গাড়ি ভাঙচুর করে। কিন্তু গত 3 দিন ধরে যা বাংলাদেশে ঘটছে, এটি শুধু হরতালকে টার্গেট করে না, আপনি মাইনরিটি কমিউনিটির উপরে যেভাবে, আপনি একটা চ্যানেলের শীর্ষ সংবাদ দেখলাম যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে, এর সাথে তো হরতালের কোনো সম্পর্ক নেই, বা এর সাথে রায়ের কোনো সম্পর্ক নেই। আপনি চট্টগ্রাম, সাতক্ষীরা, আপনার পত্রিকাতেই আছে, আমরা যদি দেখে নিই দেখবেন যে